মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের জন্য সময় ফুরিয়ে আসছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তাদের অর্থাৎ ইরানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, খুব দ্রুত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। মনে রাখতে হবে, সময় অত্যন্ত মূল্যবান। রবিবার 17 মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ হুঁশিয়ারি বার্তা দেন। নেতানিয়াহুর কার্যালয়ও এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সোমবার ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানকে কোনো সুনির্দিষ্ট ছাড় দিতে ব্যর্থ হয়েছে। কোনো পক্ষ সমঝোতায় না এলে এই আলোচনা সম্পূর্ণ অচল হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এদিকে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ পুনরায় শুরু করতে পারে বলে প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের বিভাগের অধ্যাপক মোহাম্মদ এল মাসুরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। অধ্যাপক এল মাসুরি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের বেশ কিছু উগ্রপন্থী বা যুদ্ধবাজ কর্মকর্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মূলত এই কারণেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন। তিনি আরও বিশ্লেষণ করে বলেন, ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন তা পাননি। এমনকি তেহরানের সঙ্গে চলমান আলোচনাগুলো ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। পাশাপাশি সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্মেলনে ট্রাম্পের যে উচ্চাশা ছিল তাও পূরণ হয়নি। এই রাজনৈতিক ব্যর্থতাগুলো তাকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।